যে আমরা ভালো উন্নত মানের কাপড় পরিধান করে, খুব সুন্দর দামি কাপড় গায়ে দিয়ে পরিধান করে আমরা শাশুড় বাড়িতে যাই, বন্ধু বান্ধবের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই। আর আল্লাহর ঘরে নামাজের সময় আমরা একটা গেঞ্জি গায়ে দিয়ে, একটা গামছা গায়ে দিয়ে। আপনারা নিরাশ হবেন না, আমরা ধারাবাহিক ইনশাল্লাহ প্রশ্নগুলো যাচাই বাছাই করে পরবর্তী পর্বে আপনাদের প্রশ্নগুলো এভাবে ধারাবাহিক প্রচার করা হবে। আপনারা প্রশ্ন করতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আগে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে করছেন আপনার ঠিকানাটা আমাদের ইনবক্সে লিখবেন। নির্দিষ্ট সময়ে অবস্থান করা সুন্নতে মুআক্কাদা, আর মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। পি নিউজের আয়োজনে ধারাবাহিক অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইলের যুগ জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা প্রতিবারের মতো প্রতিটা প্রশ্ন আমরা দুই পর্বে সাজিয়েছি, নিয়মিত প্রশ্ন এবং দর্শক পর্ব। আমরা দর্শক পর্ব একটু পরে আসছি, এর আগে সমসাময়িক মাসলা মাসাইলের নিয়মিত পর্বে আসছি। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপমহাদেশের বিখ্যাত ফকিহ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার হক্কানি রব্বানি আলেম দ্বীনের উস্তাদ হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান মাদ্দাজিলুল আলী হুজুরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এই সময় স্বল্পতার কারণে সরাসরি আমরা প্রশ্নের পর্বে চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন, হজ আদায় করার সময় মিনা মুজদালিফার অবস্থান করার হুকুম কি? ফরজ, ওয়াজিব না সুন্নাত? ধন্যবাদ। মিনা মুজদালিফায় অবস্থান করা, যেটাকে ওকুফ বলা হয়, ইসলামী শরীয়তের পরিভাষায় ওকুফে মিনা, ওকুফে মুজদালিফা। হাজিদের জন্য হজ তিন প্রকার: ইফরাদ, কারান, তামাত্তু। তিন প্রকারের হজ আদায়কারীদের জন্য মিনায় নির্দিষ্ট সময়ে অবস্থান করা সুন্নতে মুআক্কাদা, আর মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়মিত পর্বে, হজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার পর প্রতিমধ্যে বাধাগ্রস্ত হলে করণীয় কি? এভাবে যদি হজের নিয়তে এহরাম পড়ে, তলবিয়া পড়ে হজের উদ্দেশ্যে বের হয়ে গেল, আপন এলাকা থেকে, আপন মাতৃভূমি থেকে, প্রতিমধ্যে বাধাগ্রস্ত হলো, দুর্ঘটনা হয়ে গেল, আর হজের আসল জায়গায় যাওয়াটা অসম্ভব হয়ে গেল, অথবা শত্রু সামনে চলে আসলো, শত্রু আর সামনের দিকে যেতে দিচ্ছে না। মোটামুটি কথা হলো, হজের উদ্দেশ্যে বের হওয়ার পর যদি প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয়, তখন তিনি ওই অবস্থায় এহরাম খুলে চলে আসবেন, বাড়িতে চলে আসবেন। পরবর্তী পর্যায়ে তিনি হজ আদায় করবেন। যেহেতু তিনি হজ আদায় করে নিয়ত করে হজ শুরু করে দিয়েছেন, তাকে এই হজ কজা করতে হবে। পরবর্তী পর্যায়ে রাস্তা যখন নিরাপদ হবে, উনি কাল বিলম্ব না করে পরবর্তী পর্যায়ে পরবর্তী বছর এ হজ আদায় করবেন। আর যেহেতু উনি হজের উদ্দেশ্যে নিয়ত করে এহরাম পড়েছেন, তলবিয়া পড়েছেন, এখন হজ আদায় করা ছাড়া এহরাম খুলতে বাধ্য হলেন, তার জন্য তাকে একটা দম আদায় করতে হবে, একটা দম দিতে হবে। দমটা দিবে মক্কা শরীফ যারা আপনজন থাকে, যারা আত্মীয় স্বজন, এদেরকে রিং করে দিলেও চলবে যে আমার এই পরিস্থিতি, আমার পক্ষ থেকে তোমরা একটা মক্কার সীমানায়, হেরমে মক্কার সীমানায় তোমরা একটা দম, একটা ছাগল বা একটা দুব্বা তোমরা দম দিয়ে দিবা। এই হলো ইসলামী শরীয়তের বিধান। ধন্যবাদ। আমাদের তৃতীয় প্রশ্ন, বিদায়ী তাওয়াফ কার উপর ওয়াজিব? বিদায়ী তাওয়াফ এটা হলো হাজিদের জন্য, যারা হজ্জে বাইতুল্লাহ যারা আদায় করেন, এবং যারা একটা হাজিদের জন্য, আরেকটা যারা আফাকি মক্কা শরীফের
বাহির থেকে, মক্কা শরীফের বাহির থেকে যারা হজ করতে যান, যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা হজে গিয়েছেন, যাচ্ছেন, হিন্দুস্তান, পাকিস্তান, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে, মক্কা শরীফের বাইরে অন্যান্য এলাকা থেকে যারা হজ আদায় করতে যান, তাদের জন্য মক্কা শরীফ থেকে হজ আদায় করার পর মক্কা শরীফ থেকে যখন ফিরে আসবেন তখন বিদায় তাওয়াফ করা, এটা ওয়াজিব। হজের ওয়াজিবাতের মধ্যে একটা আছে বিদায় তাওয়াফ। তবে এটা হলো আফাকিদের জন্য, মক্কা শরীফের বাহির থেকে যারা হজ করতে আল্লাহর ঘর মক্কায় মুকাররমায় সমবেত হবেন, এটা তাদের জন্য। আর যারা উমরা আদায় করতে যান, হজের মৌসুম ছাড়া অন্য সময় যারা উমরা তো গোড়া বছর আদায় করতে পারে, অন্য সময় যারা উমরা আদায় করতে যান, এটা মক্কাবাসী হোক, বাহির থেকে হোক, অন্যান্য রাষ্ট্র থেকে হোক, উমরা আদায়কারীর জন্য বিদায় তাওয়াফ ওয়াজিব নয়। আর যারা মক্কার অধিবাসী, মক্কা শরীফে অথবা মক্কায় অবস্থানকারী, আমাদের অনেক প্রবাসীও মক্কা শরীফে থাকেন, প্রবাসে মক্কার জমিনে, তাদের জন্য বিদায় তাওয়াফ ওয়াজিব নয়। যারা বাহির থেকে যাবেন এবং হজ সুসম্পন্ন করে চলে আসবেন, তাদের জন্য হলো বিদায় তাওয়াফ ওয়াজিব। মক্কাবাসী আর মক্কাতে যারা প্রবাসী যারা আছেন, অবস্থান করেন, যারা হজ শেষ করে দেশে বাড়িতে ফিরে আসবেন না, এদের জন্য বিদায় তাওয়াফ ওয়াজিব নয়। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের প্রশ্ন পর্বে আসছি, দর্শক পর্ব। সাইফুদ্দিন সিপিজেড চট্টগ্রাম থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন। 1 নম্বর, নামাজে কোন ধরনের পোশাক পরিধান করা উত্তম? হাফ হাতা বিশিষ্ট জামা অথবা গেঞ্জি পরিধান করে নামাজ পড়লে হবে কিনা? এখানে রব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ইলা আখিরিল আয়াহ, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কালামুল্লাহ শরীফে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমরা ধারণ করো, অবলম্বন করো, ইনদা কুল্লি মসজিদ আয় ইনদা কুল্লি সালাত। তোমরা প্রত্যেক নামাজে সৌন্দর্যমণ্ডিত পরিবেশে, সৌন্দর্য কাপড় চোপড় নিয়ে আমি মওলার দরবারে নামাজ আদায়ের জন্য তোমরা উপস্থিত হও। এই জন্য এই নাজ ও নিয়ামত, টাকা পয়সা, রুজি রোজগার, কাপড় চোপড়, এগুলো আল্লাহর নিয়ামত। এগুলো আমরা আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। তো আল্লাহর দানকৃত তৌফিক, আল্লাহর দানকৃত ধন দৌলত, এটা আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। এটা বড় লজ্জার বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আমরা ভালো উন্নত মানের কাপড় পরিধান করে, খুব সুন্দর দামি কাপড় গায়ে দিয়ে পরিধান করে আমরা শাশুড়ি বাড়িতে যাই, বন্ধু বান্ধবের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আর আল্লাহর ঘরে নামাজের সময় আমরা একটা গেঞ্জি গায়ে দিয়ে, একটা গামছা গায়ে দিয়ে, একটা হাফ হাত বিশিষ্ট একটা জামা গায়ে দিয়ে আমরা আল্লাহর দুয়ারে হাজির হই। এটা তো অত্যন্ত লজ্জার বিষয়। আল্লাহকে লজ্জা করা তার প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যত সুন্দর কাপড় আমরা পরিধান করব হালাল টাকা দিয়ে, তত বেশি আল্লাহর দরবারে আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে, আল্লাহ খুশি রাজি হবেন, সন্তুষ্ট হবেন। সুতরাং তবে এই কথা ঠিক, কেউ যদি গরিব, কোনো গরিব অসহায় মিসকিন, ওনার কাছে ভালো কাপড় চোপড় নাই, উনার কাছে একটা গেঞ্জি, কোনো জামা কাপড় নাই, গেঞ্জি গায়ে দিয়ে উনি নামাজ আদায় করলো, হয়ে যাবে যদি গঞ্জিটা পাক পবিত্র হয়। উনি একটা গামছা গায়ে দিয়ে নামাজ আদায় করলেন, হয়ে যাবে। হাফ হাত বিশিষ্ট একটা শার্ট বা জামা গায়ে দিয়ে উনি সতর থেকে নামাজ আদায় করলেন, হয়ে যাবে। এটাতে কোনো অসুবিধা নাই। তবে যারা সামর্থ্যবান, যাদের ঘরের মধ্যে আলমিরা পুরা জামা কাপড়, ডজনের পর ডজন, কত জোড়া, কিন্তু এগুলো আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই আর নামাজ আদায় করি আমরা একটা গেঞ্জি পরে, হাফ হাত বিশিষ্ট জামা গায়ে দিয়ে, একটা গামছা দিয়ে, এটা অত্যন্ত নাশুকরি। ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু তারপরে এটা আল্লাহর দরবারের যথাযথ সম্মান রক্ষা পাবে না। সুতরাং যাদের তৌফিক আছে, ভালো উন্নত মানের কাপড় চোপড় আছে,
তাদের প্রতি আমাদের উপদেশ থাকবে, নসিহত থাকবে, তারা যেন জুমার নামাজ, পাঞ্জেগানা নামাজ যেখানে পড়ুক, মসজিদে, ইবাদতখানা, ঘরে, অফিসে উন্নত মানের জামা গায়ে দিয়ে সুন্দরভাবে সতর দেখে পাক পবিত্র পোশাক পরিধান করে আল্লাহর দরবারে যেন হাজির হয়, আল্লাহর দরবারে যেন সিজদা আদায় করেন, নামাজ আদায় করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম প্রশ্ন মানে অপারক অবস্থায় যদি না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না। যদি থাকার পরে ইচ্ছে করে পড়লে সেটা ফরজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে, শুকরিয়া আদায় হবে না। আমাদের আরেকজন ভাই আনোয়ারা থেকে, চট্টগ্রাম আনোয়ারা থেকে আরিফুর রহমান নামের এক ভাই প্রশ্ন করেছে, নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর কোন সূরা মাঝখান থেকে তেলাওয়াত করলে বিসমিল্লাহ সহকারে পড়তে হবে কিনা? এই মাসআলা সংক্রান্ত বক্তব্য হলো, নামাজের মধ্যে প্রথম রাকাতে সুবহানাকা দোয়া সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা হলো মুস্তাহাব। তারপর সূরা ফাতিহা পড়বে। আর সূরা ফাতিহার পর যদি অন্য সূরা পড়ে, যেমন সূরাতুল ফিল, আলাম তারা, অথবা সূরাতুল কুরাইশ, লিইলাফে কুরাইশ, অথবা আলাম তারা থেকে সূরাতুন নাস পর্যন্ত, যেগুলো দিয়ে সচরাচর আমরা পঞ্জেগানা নামাজ আদায় করি, আমাদের মাবুদারা আদায় করে থাকেন, সূরা ফাতিহার পর যদি অন্য সূরা পড়া হয় তখন বিসমিল্লাহ পড়াটা, সূরা ফাতিহার পরে অন্য সূরার পূর্বে বিসমিল্লাহ পড়াটা উত্তম। আর যদি সূরা ফাতিহার পর নামাজে অন্যান্য বড় সূরার মাঝখান থেকে 2, 3 আর 4 আয়াত যদি তেলাওয়াত করে, তখন বিসমিল্লাহ পড়তেও পারে, না পড়লেও কোনো অসুবিধা নাই, পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে সূরা ফাতিহার পর যদি অন্য কোনো সূরা পড়ে, যেগুলো আলাম তারা থেকে সূরাতুন নাস পর্যন্ত, তখন বিসমিল্লাহ পড়াটা উত্তম। মারহাবা, ধন্যবাদ হুজুরকে। আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছি। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে জমা পড়েছে, আপনারা নিরাশ হবেন না। আমরা ধারাবাহিক ইনশাল্লাহ প্রশ্নগুলো যাচাই বাছাই করে পরবর্তী পর্বে আপনাদের প্রশ্নগুলো এভাবে ধারাবাহিক প্রচার করা হবে। আপনারা প্রশ্ন করতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আগে আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে করছেন, আপনার ঠিকানাটা আমাদের ইনবক্সে লিখবেন। আমরা পরবর্তী পর্বে বা এর পরে এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের পি নিউজ অনলাইন টিভি আপনাদের জন্য করা হয়েছে, যাতে এই বেজালের ভিড়ে আপনারা যাতে ভালো জিনিসগুলো জানতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান পান। সেজন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা পর্ব যাতে মানুষের উপকারে আসে। তো এভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আউলিয়া ইকরামের জীবন এবং কর্ম সঠিক বিশ্লেষণ, হজের মাসলা মাসাইল, আরো অনুষ্ঠান জানতে আমাদের পি নিউজের পেজ এবং ইউটিউবে আপনারা চোখ রাখবেন। পেজে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এগুলো আমি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।